এই যে বালিশের ওয়ারটা লাগানো হয়ে গেল, বাস। আমার ঘর যতক্ষণ পরিষ্কার না থাকবে ততক্ষণ কিন্তু আমার মনও পরিষ্কার মনে হবে না। মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। একটু শরীরটা ঠিক হয়েছে। আমি দুদিন থেকে খুবই জ্বর ঠান্ডাতে আমি পড়েছিলাম। তোমরা দেখেছো এর আগে, তাও একটা কষ্ট করে ভিডিও করেছিলাম। যাই হোক, তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। 10,000 সাবস্ক্রাইব পূরণ করে দিয়েছে, সেই জন্য আজকের ব্লগে তোমাদের সাথে অনেক কথা শেয়ার হবে এবং আজকের ব্লগটায় তোমরা দেখবে। সকালবেলায় উঠে আমি এখন রান দিতে যেতে পারছি না, কারণ শরীর এখন অনেকটা দুর্বল আছে। দুদিন পরে থেকেই যাব। আমি উঠে আমার যেসব জামা কাপড়গুলো ছিল সেগুলোকে ভিজি দিয়ে এসেছি, কাচবো, ঘরটাকে পরিষ্কার করে। আমার বালিশের ওয়ারটা ছিঁড়ে গিয়েছিল, সেটা সেলাই করে আমি একবারে রেডি হয়ে নেবো। আর এখন আমি একাই রান্না করছি, রান্নাটাও করে নেবো। চান টান করে এসে আমি একবারে পড়তে বসবো। আর আজকে মক টেস্ট দেবো, কত হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। আর তোমাদের কাছে একটা কোশ্চেন আমি ছাড়বো, সেই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে দেবে। প্লিজ আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। আশা করছি কোশ্চেনের অ্যান্সারটা তোমরা দিয়ে যাবে। চলো তোমরা দেখতে থাকো। এরপর আমি চান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু পড়তে বসলাম আর মক টেস্ট দিচ্ছি। আর মক টেস্ট কোন বই থেকে দিচ্ছি অনেকে কমেন্ট করতে। মক টেস্টগুলো আমি দিচ্ছি এখন কেপির তোমার ক্র্যাক যে বইগুলো পাওয়া যাচ্ছে বাজারে, সেই বইগুলো থেকে আমি মক টেস্ট দিচ্ছি। যদি টাইম ধরে দিচ্ছি তা বেশি নম্বর আসছে না, 50 ওপরে থাকছে। আর টাইম না ধরলে বেশি নম্বর উঠলে কিন্তু টাইম পার হয়ে যাচ্ছে। তা রিজনিংগুলোই টাইম একটু খেয়ে নিচ্ছে আমাকে, তাই রিজনিংগুলোকে একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেন ম্যাথগুলো দুটো একটা ম্যাথ মানে কেটে যাচ্ছে আমার হাত থেকে, সেগুলোকে একটু ফলো করতে হবে। এখন যে কটা টাইম আছে এখন লাগাতার একটা করে আমাকে মক টেস্ট দিতে হবে। আর আমাকে বুঝতে হবে কোনগুলোই দুর্বল হচ্ছে বা কোনগুলোই কি হচ্ছে। বা মক টেস্ট দিলে একটা মনের ভেতরে জ্বালা ঢুকবে বা একটা জেদ আসবে পড়ার প্রতি। বা বুঝতে পারছো যে মক টেস্ট দিলে নিজে কীরকম মোটিভেট হওয়া যায়। তাই সকালবেলায় আমি মক টেস্ট দেওয়ার চেষ্টা করি। তা চলো তোমরাও এইভাবে পড়তে পারো। আমি এখন রেডি হয়ে গেলাম, আমার পড়ানো আছে, পড়াইতে যাব হোম টিউশন। তা মক টেস্টে নাম্বার যদি বেশি তুলতে যাচ্ছে এদিকে না, মানে টাইম বেশি লেগে যাচ্ছে, আর টাইমের মধ্যে যেতে গেলে বেশি উঠছে না। তা বুঝতে পারছো অবস্থা কিরকম হয়ে যাচ্ছে। আর একটা কমেন্ট তোমরা করতে যে দাদা তুমি কত ঘন্টা পড়ো বা কত ঘন্টা পড়তে হবে। কে কত ঘন্টা পড়লো ওই ঘন্টা দেখতে গেলে নিজের কিন্তু ঘন্টা শুরু হয়ে যাবে। তা ওই কে কর ঘন্টা পড়লো সেটা না দেখে তুমি কত ঘন্টা টাইম পাচ্ছ পড়ার সেটা দেখো, আর কত ঘন্টা পড়ছো। আর যতটা টাইম পাচ্ছ ততটা টাইমই পড়ার চেষ্টা করো। সবার থেকে বেশি যেন নম্বর ওঠে মক টেস্টে বা বেশি করে যেন পড়তে পাই, এইটাকে মাথায় সবসময় নিয়ে আসো। যারা হয়তো বাড়িতে আছো, বাড়িতে অনেক কাজ বা অনেক কিছু করার পরে যে টাইমটুকু থাকছে সেই টাইমটুকু নষ্ট না করে লাগাতার প্রিপারেশন করতে লেগে যাও, না হলে কিন্তু কপালে কষ্ট আছে, নিজের ঘন্টা বেজে যাবে। দেখো বোঝা গেল? চলো আমি তাড়াতাড়ি করে পড়িয়ে দিয়ে আসবো, পড়িয়ে এসে আমি আবার নিজে পড়বো। এখন পড়াটা মানে কি বলবো, কতটা যে গুরুত্বপূর্ণ এখন এই টাইমগুলো বা এই সময়গুলো, সেটা নিজের এই এই বয়সে এই লাইভে এসে তখন ফিল করা যায়। পরে বা হাত থেকে চলে গেলে তখন আর পুষ্টি ফের পাওয়া যাবে না। জীবন তোমার, জীবনটাকে তোমাকেই তৈরি করতে হবে। এটা যে কোনো লটারি নয় যে লটারি লেগে গেল কপাল খুলে গেল। এখানে তোমাকে মেহনত করতে হবে, তবেই তোমার কিন্তু সামনেকার জীবন সাকসেসের রাস্তাটা আসবে। আর তুমি যদি চুপ করে বসে থাকো, এদিক ওদিক কমেন্ট কড়াকড়ি করে বেড়াও, তাহলে কিন্তু কপালে কষ্ট আছে। এই তখন গিয়ে এখন আসলাম টিউশন পড়িয়ে। আর আসার সঙ্গে সঙ্গে বিপ্লব বলছে যে আজকে একসঙ্গে রান্না হবে। আমি সকালবেলায় একবারে রান্না করে নিয়েছিলাম, আমি দুবার করে রান্না করে টাইম নষ্ট করতে চাই না। তা ওরা
রান্না করবে একসঙ্গে বলছে, তা না করতে পারলাম না। তা আজকে বিপ্লবদের সাথে ওদের মেসে খাওয়া দাওয়া হবে। ওখানে যাব একটু পরে খাবার খেতে, তোমাদেরকেও নিয়ে যাব, চলো তোমরাও দেখবে আজকে। দেন এসে আমি পড়তে বসবো এখন 10 মিনিট একটু রেস্ট নিই। আজকে দুটো পড়ানো ছিল পরপর, দুটো একবারে পড়িয়ে দিয়ে আসলাম। না পড়ালেও চলছে না, বুঝতে পারছো। যাই হোক, শরীরটাও ঠিক সেই রকম ভাবে এখনো সুস্থ হয়ে উঠতে পারেনি। আমার জ্বর টর আসলে নিজে একবারে খুবই দুর্বল হয়ে যায়, কেন কি জানি না। তো চলো তোমরা দেখতে থাকো। কি বিপ্লব, কেমন লাগছে? হ্যাঁ, কি আইটেম ছিল বলো একটু। ভাত, চিকেন, সিদ্ধ, লেবু, ডাল। ডালকো, ডালকো খালি এবার খাবার খেয়ে যদি ভিডিও করি না, তাহলে অনেক স্যারে দেখে ভিডিও দেখে বলে যে বিরিয়ানি খাওয়ার ভিডিও দেখছো তোমরা। তাই বলে? তা সব শেষে তোমাদেরকে যে কোয়েশ্চেনটা করবো বলেছিলাম, সেই কোয়েশ্চেনটা করার পর ভিডিওটা এন্ড করব। তা কোয়েশ্চেনটা হলো যে আমার 10,000 সাবস্ক্রাইব পূরণ হলে আমি কিছু মানুষকে কিছু দেবো বলেছিলাম। তা সেটা আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম, এবং সেটা আমার কমপ্লিট হয়েছে 10,000 সাবস্ক্রাইব, তাই আমি সেটা করব। তা সেটা আমি কি ভিডিওয় তুলে ধরবো না ভিডিওয় তুলে ধরলে ভালো হয়, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর আম, আমি তোমাদের সাথে একটা ভিডিও তো আনবই ওই ব্যাপার নিয়ে, 10K সাবস্ক্রাইবের জন্য। তা তোমরা এই কমেন্টটা করবে যে আমি যে কিছু মানুষকে কিছু দেবো বলেছিলাম, অসহায় মানুষকে, তা সেটা কি ভিডিওয় তুলে ধরবো না ধরবো না, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করবে। প্লিজ এতটুকু কমেন্ট করো, আর এই দায়িত্বটা পালন করতে পারলে আমি একটু শান্তি পাবো, আর আমি একটু মানে ফ্রি হব। তারপরে আমি ভিডিও অত আর করবো না এখন, একবারে এক্সামের পরে রেগুলার তখন ব্লগ করার চেষ্টা করব, কিন্তু তার আগে খুব টাইম যখন পাবো তখন ছাড়া ভিডিও করব না। তা চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এতটুকুই ছিল আজকের ভিডিওটা। তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর সবাই একটা করে লাইক করে দিও ভিডিওটায়, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না, এই কোশ্চেনের অ্যান্সারটা দিও যে আমি কিছু জনকে কিছু দেবো, তা সেটা কি ভিডিও করব না করব না, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।